বান্দা আলহাকুমুত তাকাসুর, তোমরা গাফিল হয়ে গিয়েছ, অর্থের মোহে সম্পদের মোহে গাফিল হয়ে গিয়েছ, প্রাচুর্যের মোহে গাফিল হয়ে গিয়েছ, ক্ষমতার মোহে গাফিল হয়ে গিয়েছ। তোমার সম্পদের কারণে তুমি গাফিল হয়ে গিয়েছ। কথাটা আওয়াজ দেন, কথাটা এখানে আমার কথা কি বুঝেন আপনারা? বারবার বলছি কিন্তু আপনাদের আমি এলাকায় নতুন মানুষ। এই যে অর্থের মাঝে যে মানুষ গাফেল হয়, গাফেল মানে কি? অঙ্ক হয়ে যায়, অবজ্ঞা করে চলে, তার মধ্যে একটা আত্মহমিকে কাজ করে, তার যে মৃত্যু আছে এই মৃত্যুটাকে ভুলে যায়। কথা বল ঠিক? টাঙ্গাইল শহরের মধ্যে তার একটা বাসা, কাউরজানি গ্রামের মধ্যে বাড়ি, টাঙ্গাইল শহরের মধ্যে বাড়ি, সিরাজগঞ্জের শহরের মধ্যে একটা বাড়ি, অথবা হলো ঢাকার মধ্যে ফেরার আছে। এই লোকটা চিন্তা করতেছে, আল্লাহ তুমি আমার কাউজানিতে একটা বাড়ি দিলাম, বিল্ডিং করতে পারলাম না, কোন রকম টিন দিয়েছি, তুমি যদি আমার সম্পদ দিতে, টাকা দিতে, অর্থ দিতাম, একতলা বিল্ডিং বাড়ি বানাতাম। আল্লাহ আমি একটা টাঙ্গাইল বাজারের উপর একটা ঘাটালের বাজারের মধ্যে একটা বাড়ি করলাম, ইয়া আল্লাহ আমি ঢাকা শহরের মধ্যে একটা ফ্ল্যাট কিনতাম, ইত্যাদি ইত্যাদি। এইভাবে মনে মনে জল্পনা করে। আর নিম্ন পর্যায়ের মানুষ, যে ব্যক্তি ভ্যান চালায়, ভ্যান কি বলেন আপনারা? ভ্যান চালায়, সে বলছে আল্লাহ এই ভ্যান আর কত চালাই, সারাদিন গেলে 400-500 টাকা ইনকাম করি, তা দিয়ে সংসার যায় না, এমনি কি করে আল্লাহ এত মানুষের অর্থ দিলে, সম্পদ দিলে, আমারে দিলে না, আমারে তুমি যদি 1 বিঘা জমি বানাই দিতাম, সারা বছর জমির ভাত খাইতাম, টুকটাক ভ্যান চালাইতাম, ভালোভাবে চলতাম, তোমার ইবাদত বন্দী করতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তিনবার দোয়া কবুল করে। একটা মানুষের কয়বার দোয়া কবুল করে? তিনবার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলেন। তিনবার দোয়া কবুল করে। এখন যে মানুষটা দিন মজুর মানুষের বাড়িতে কামলা যায়, এই মানুষটা আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে, মালিক তুমি আমার একটা বিঘা জমির মালিক বানায় দাও, সম্পদের মালিক বানায় দাও, আল্লাহ আমি সারাদিন কাজকর্ম করব, সারা বছর বাড়ির ভাত খাবো, অবনতন থাকবে না, তোমার জিকির তাসবিহ তাহলিল নামাজ কালাম পড়বো। হাদিসটা একটু বলে দিয়ে যাই, আমার বন্ধুগণ খেয়াল করুন, হাদিসটা আপনাদের সামনে পাঠ করতেছে, ভাইরা আমার খেয়াল করুন। লাউ আন্না ইবনা আদম ওদিআইন মা তামান্না ওদিয়ান সালিসান ওয়ালা আল্লাহু জাউ ইবনা আদম ইল্লা তুরাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী বলে দিলেন, দুনিয়ার জমিনে মানুষের আশা ততক্ষণ পর্যন্ত শেষ হয় না যতক্ষণ পর্যন্ত কবরে পৌঁছে না। আমার বলুন গিয়ে গুরু, একটা মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চাহিদা থাকে না, আশা আকাঙ্ক্ষা থাকে না, আশা আকাঙ্ক্ষার মধ্যে আর কোনো কিছু থাকে না, সঙ্গে সঙ্গে তার আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়। আশা আকাঙ্ক্ষা শেষ হওয়ার মুহূর্তটা হল কবর। কোন সময়? কবর বোঝেন তো? কবর। কিন্তু একটা ব্যক্তি তিনবার দোয়া করলে এই দোয়া কবুল হয়। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের দোয়া কবুল হয়, কেউ বেশি পায়, কেউ কম পায়, কেউ একেবারে পায় না। তার মানে এই নয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দোয়া কবুল করেন না। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহ কবুল করে, প্রত্যেকটা মানুষের দোয়া কবুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দোয়া কবুল করে কেমনে? বান্দা দুনিয়ায় তোমাকে আমি দিয়ে দিলাম,
আবার আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ায় যাইলে আমি কি তোমাকে দুনিয়ায় সম্পদ দেই, টাকা দেই, পয়সা দেই, জমি দেই, গাড়ি বাড়ি দেই, ব্যবসা বাণিজ্য যদি তোমারে দিয়ে দেই, তুমি আমার পথ থেকে তুমি পথ ভুলে যাবে, শয়তানের পথের মধ্যে চলে যাবে। যতটুকু আমি তোমার উপর রাজি, এই রাজির মধ্যে তুমি থাকবে না, তুমি জাহান্নামে হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করে আমি তৈরি করেছি, তোমাকে ভালোবাসে তৈরি করেছি তোমাকে জান্নাত দেওয়ার জন্য। সুতরাং আমি তোমার দোয়া কবুল করলাম। আখিরাতের জিন্দেগিতে তোমার এই দোয়া আমি এমন ভাবে করলাম, আখিরাতের জিন্দেগিতে আমি 7টা পৃথিবীর মতো তোমাকে পৃথিবী দেব, 8টা পৃথিবীর মতো পৃথিবী দেব, 10টা পৃথিবীর মতো পৃথিবী দেব। সেখানকার তোমাকে রাজা বানাবো, বাদশা বানাই দেব। সেখানে তোমার গরু রান্না থাকবে, হাতি ঘোড়া সমস্ত কিছু থাকবে। সেখানে তুমি রাজত্ব বাদশাহিত্ব করবা। আর তাদেরকে দেখি তুমি মনের মধ্যে চিন্তা করছো, আল্লাহ আমি ওই আমার প্রতিবেশী আব্দুল জলিল যদি দিন মজুর থেকে যদি কোটি কোটি টাকার মালিক হয়, আমি আব্দুর রহমান কেন পারলাম না, কেন পারবো না, কেন তুমি আমার দিলে না? এই আফসোসটা বান্দা তুমি করিও না। আমি আব্দুর রহমানের ব্যাপারে আমি জানি সে আখেরাত তার আখেরাত সে পাবে না, আখেরাতে সন্তুষ্ট অর্জন করতে পারবে না। আমি জানি তোমাকে তৈরি করেছি মহব্বত দিয়া, কুদরত দিয়া, আমি তোমাকে আখেরাতে মেহমান বানাবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? বোঝেন আপনারা? মারাত্মক একটা আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আলোচনার নাম হলো কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। কি নাম? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। এখানে আলেম আছেন, ভাই কি আলেম? জি, একটু লোক মানবেন, ভুল হলে লোক হবে। ইমাম যদি নামাজ ভুল করে লোক মানবেন না? বাংলাদেশে মার্কেটে মূর্খ আলেমের সংখ্যা এত বেশি, তারাই হলো ভাইরা। যারা কোরআন হাদিসের আলোচনা করে এরা ভাইরা চেনেও না। আমার আতর ভাই আমার 5,000 টাকা দিতেছে, যখন আসেন পরিচয় হয়ে যায়। চিন্তা করে দেখেন, আমি কোন কন্ট্যাক্ট, আমি 5,000 টাকা বলছিলাম না, আমি ভাই 5,000 টাকার কথা বলছিলাম না, আগে যাই তো ওয়াজ করি, বিবেচনা করবো কথা কি খারাপ বলছি না? আমি তো আসছি কষ্ট হয়, আগামীকাল তেতুলিয়া প্রোগ্রাম, কষ্ট হবে না যেতে? রাতটাকে আমি জাগতে হচ্ছে না? যা এই যে পাশে বাচ্চারা খুব হাসাহাসি করতেছে, একজন যে বন্ধ করে দেন, খেয়াল কর। আপনারা যদি আমাকে সুযোগ করে দেন আমি কিন্তু কথা বলবো, আপনাদেরকে ভালো একটা কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর যদি আপনারা উঠাউঠি করেন তাহলে আমি আলোচনা শেষ করব। আর যারা ঈদের মাঠে দান করার জন্য নিয়ত করছে, এই মাঠ থেকে বাড়ি যাওয়ার মতো যোগ্যতা আমাদের আছে? একটা লোক গ্যারান্টি দিতে পারবো আমরা বাড়ি যেতে পারবো? বলতে পারবো? আমরা বক্তারা ঘন্টাকা ঘন্টা কালেকশনের জন্য বিভিন্ন কথা বলি, এগুলো ঠিক না। ডাইন হাত দান করবে, মান হাত জানবে, এত তেল মালিশ করবো কে? আমি আপনার প্রয়োজনে আপনি দান করবেন, আমার প্রয়োজনে আপনি দান করবেন না। আপনি দান করবেন, আপনি এর সাথে আপনি আল্লাহর কাছে বুঝে নেবেন। আপনাকে তেল মালিশ করতে হবে কেন? আমার না বুঝে আছে। খেয়াল করে, শয়তান কিন্তু জায়গা পাচ্ছে না, কিন্তু এই বাচ্চাকে ব্যবহার করছে। বাচ্চারা তো নিষ্পাপ, কি বলেন ঠিক কিনা? কথাটা হয়তো বললাম, হয়তো মন খারাপ, হুজুর এইভাবে কথা বলবো। শয়তান যেভাবে আলোচনা হচ্ছে কোরআন, শয়তান তো এখানে থাকতে পারবে না, শয়তান সাইটে বসবাস করতেছে। এই জন্য ভলান্টিয়ারদেরকে বলবো সমস্ত বাচ্চাগুলোকে বাড়ি পাঠাবে, এলাকার মধ্যে যেন না থাকে। যারা ওয়াজ শোনার জন্য আসেন, ওয়াজ শোনার জন্য বসেন, অবশ্যই আজকে একটা ভালো কিছু নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষের দোয়া কবুল আল্লাহ, ঠিক না বেঠিক? আমরা যারা এখানে সবাই আছি, সবার কিন্তু একটা লোভ আছে না? না, আমার একটা ব্যক্তিগত একটা পেশা, আমি একজন ডাক্তার, সার্জন।
তারপরও দিনের রাস্তা আসি কেন? একটা অপারেশন করলে তুমি 20,000 পাওয়া যা কি যায় থাকে কিসের দরকার আমার এখানে? ভয় করি কেন? এই দুনিয়াটা মাস্তি করার জন্য নয়, এই দুনিয়াতে এসেছি আমরা আমল করার জন্য। সে যত বেশি আমল করব, সে তত বেশি আল্লাহর কাছে মর্যাদা পাবো। ঠিক কেন? আল্লাহ পাক সৃষ্টি করার আগে আমাকে এবং আপনাদেরকে সৃষ্টি করার আগে আমার আপনার মৃত্যু তৈরি করেছে। মৃত্যু তৈরি করেছেন আগে, হায়াত না। কথা বলেন না কেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت الذي خلق الموت الذي যিনি আল্লাহ খলাকাল মাউত। খলাকা শব্দটা হলো সৃষ্টিকারী। কে? মাউত। তিনি সৃষ্টি করেছেন আমার আপনার মৃত্যু। হায়াতাল ইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু তৈরি করার পর তারপরে আমার আপনার হায়াত তৈরি করেন। যেরকম সুবহানাল্লাহ। আখিয়াত ফায়দা জাদা শত সোনা বিনাদা আছে মারা দিদা শত। আখিয়াত ফায়দা জাদা শত সোনা বিনাদা আছে মারা দিদা শত। আজকে যাও না কালকে যাও না, জানা তো একদিন হাই জানে वाला শব্দ আঙ্গে रहने वाला कौन है। ঠিক তো? ঠিক। ডানে মৃত্যু, বামে মৃত্যু, সামনে মৃত্যু, পিছনে মৃত্যু। আমি জানি না, আপনি জানেন। জাননেওয়ালা জানে কে? বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের লোভ দিয়েছে, আশা দিয়েছে, আকাঙ্ক্ষা দিয়েছে। আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বসবাস করে, বাঁচি থাকে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার কি আশা করে? আল্লাহ একটা আছে বাড়িটা দোতলা করব, আল্লাহ 1 বিঘা জমি আছে 2 বিঘা জমি করব, 5 বিঘা জমি আছে 10 বিঘা করব, 10 বিঘা আছে 50 বিঘা করব, একটা ব্যবসা আছে 2টা ব্যবসা করব, 2টা ব্যবসা আছে 5টা ব্যবসা করব, একটা গাড়ি আছে আরো 2টা করব। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার কেউ মগজ দিয়ে বুঝুন, দুনিয়ার যদি মানুষ শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, দুনিয়ার ফিকির নিয়ে পাগল হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগি নিয়ে পাগল হয়ে গেছে, মনে হয় তার মৃত্যু হবে না। এইরকম একটা তার চিন্তা ভাবনা। বয়স হয়ে গেল 50, বয়স হয়ে গেল 60, বয়স হয়ে গেল 70, বয়স হয়ে গেল 80, তবু বান্দার শুধু চাহিদা কেমনি সম্পদটা বাড়াবো। ওই পুরোটের মধ্যে আমার 10 বিঘা জমি আছে 1 দাগে, ওখানে একটা গরিব মানুষের জমি আছে 1 বিঘা, কেমনি ওই 1 বিঘা জমি কেনবো, এইটা হল পায় তার সাথে সম্পর্ক। তাকে কেমনি দেনা পাওনা দেওয়া যায়, কেমনি ধারা দেওয়া যায়, কেমনি তার শার্টের কলারটা ধরে জমিতে রেখে নেওয়া যায়, এইগুলো চিন্তা ফিকির। কথা বলুন ঠিক কিনা? আর উদাহরণে গেলাম না, বুঝে নিতে হবে দুনিয়া চলছে কিনা। যার ক্ষমতা বেশি যদি শুনে ওর জমির দাগ দুবের মধ্যে ভেজাল আছে, দখল করা শেষ। করো তুমি যে মন্ত্রী, তুমি যে এমপি, তুমি যে চেয়ারম্যান, অন্যের জমি দখল করলা। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে নির্বাচিত করেছে জনগণের ভোটে, সে ভোটের পাওয়ার দিয়া, ক্ষমতা দিয়া, দাপট দিয়া গরিব মিসকিনের হক নষ্ট করল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা গরিব যদি একটা জমি হলো, যদি আমার হক থেকে তুমি বঞ্চিত করেছো, আল্লাহর কাছে যখন বিচার দিবে, আল্লাহ আমার সম্পদ, এই এমপি, এই চেয়ারম্যান, এই মেম্বার, এই আমার দখল করে নিয়েছে, আল্লাহ এই বিচার চায়। জিন্দেগি
সকল আমল একদিকে দিয়া তার আমলে পরিপূর্ণ করিয়া তারে দিবে জান্নাত, তুমি যাবে জাহান্নাম। লাভ হলো কোন? কথা কি বোঝেন আপনারা? লাভ হয়েছে কোন? বন্ধুরা আমার খেয়াল করুন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে শুধু প্রতিযোগিতা এমন প্রতিযোগিতা শুরু হয়ে গেল, এমন প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা সর্বক্ষণ সব সময় আমাদের গ্রাম থেকে শুরু করে সংসদ পর্যন্ত। যে ব্যক্তি একটু টাকাওয়ালা পয়সাওয়ালা এই চিন্তা করো কেমনে আমি আগামীতে মেম্বার হব, লোকজনকে চাটা খাওয়াচ্ছে, কথাবার্তা হাই হ্যালো করতেছে, ভোট নিল, ভোট নেওয়ার পরে কি করলো, মেম্বার হলো, টাকাও খরচ করলো, মেম্বার যেমনি হলো সকল গরিবের হক লুণ্ঠন করিয়ে তার খরচ গুলো তুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, থানার একটা সিপাহী থেকে শুরু করে ওসি পর্যন্ত, ওসি থেকে সিরিপ শুরু করে এসপি থেকে শুরু করে আপনার বিভাগীয় এডিশনাল আর এডিশনাল হলো আইজি, এডিশনাল আইজি থেকে একদম সেনাবাহিনীর প্রধান পর্যন্ত শুরু করে যতগুলো বাহিনী আছে সবাই শুধু লুটপাট। মেম্বার এমপি মন্ত্রী থেকে লুটপাট। ঠিকটা বেটি? দুনিয়ার জমিনে যারা এই কাজগুলো করে কোনো লাভ না। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাখাবির। তোমরা যারা গাফিল হয়ে গেছো, সম্পদের মেয়ে, অর্থের মেয়ে, ক্ষমতার মুখী, তোমাদের উদ্দেশ্যে আমি সূরা তাকাসুর দিলাম। তোমরা যদি বুঝতে পারো, তোমরা সকল প্রকার লোভ লালসা থেকে বের হয়ে আসো। বের হওয়ার পরে তোমরা আমার দিকে আসো, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে তাকবীর তাহলিল করো, বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে খয়রাত করো, মানুষের সেবা করো, তোমার ব্যবহার চরিত্রটা ভালো করো, মুখের ভাষা ভালো করো, মা বাবার খেদমত করো, শ্বশুর শাশুড়িকে সম্মান দাও, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার জমিনে যতগুলো ভালো কাজ আছে সব ভালো কাজগুলো করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে জান্নাত দেব। বান্দা, যখন তোমার মৃত্যু হবে, যখন তুমি কবরে উপস্থিত হয়ে যাবে, তখন তোমার কোনো কৈফিয়ত থাকবে না, তোমার কোনো রেখাই থাকবে না, তোমার কোনো কিছু কথা থাকবে না, তোমাকে বাধ্যতামূলক কবরে যেতে হবে। তোমার যদি আমল না থাকে, শূন্য আমল যখন তুমি যাবে, আমি আমার বান্দা তুমি খেয়াল করো, তুমি যখন কবরে যাবে, আমার ফেরেশতারা যখন মুনকিরকে তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা, এইভাবে যখন প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর জবাব দিতে পারবে না। বন্ধুরা আমার খেয়াল করুন, মানুষের জীবনে তিনটা স্টেশন। কয়টা? আওয়াজ দেন, কয়টা? এ বাবা, তুমি যদি এরকম করে কমাও বাড়াও, তাহলে কিন্তু তোমার মাইকের ক্ষতি হবে। একটা সাউন্ড রাখো বাবা, ভালো ছেলে তুমি। মানুষের জীবনে স্টেশন কয়টা? বলবো? সবাই তো বলেন না, পিছনের ভাইরা তো বলে না। বলবো? একবার বলবো। এক নম্বর হলো মায়ের পেট। এক নম্বর মায়ের পেট। দুই নম্বর হলো দুনিয়া। দুই নম্বর কি? দুনিয়া। তিন নম্বর হলো কবর। স্টেশন কয়টা হলো? তিনটা। মায়ের পেটের হিসাবটা সহজ। দুনিয়া আসার পরে আপনার সকল বাধা বিপত্তি সবকিছু মেনে চলতে হবে। চলার পরে আপনার যেমন বিদেশ গেলে পাসপোর্ট লাগে, বিদেশ গেলে কি লাগে? শুধু পাসপোর্ট হলে হয়? ভিসাও লাগে। কবরের মধ্যে আপনার পাসপোর্ট ভিসা হলো, পাসপোর্ট হলো আপনার পাঁচটা স্তম্ভ। কয়টা স্তম্ভ? কথা বলেন না কেন? কালেমা, বলেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো পাসপোর্ট। এটা হলো কি? পাসপোর্ট। ভিসা কি?
সমস্ত আমল এটা হলো ভিসা। কবরে গেলে আপনাকে প্রশ্ন করে মান্না বুকে আমার আল্লাহ, মান দিনুকে আমার দিন ইসলাম, মান্নাবিকে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পাস, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, পাস হয়ে গেলেন। বন্ধুরা বর্গীয় গুরু, দুনিয়ার মানুষ চিন্তা করে না, কবরের ভয় করে না। কবরটা এত মারাত্মক জায়গা, কবরের যদি আমার আপনার আমল যদি ভালো না হয়, কবরে যদি আমি আপনি যদি জব সন দিতে না পারি, তাহলে আমার আপনার অবস্থা চূড়ান্ত হবে। ওখান থেকে আমার আপনার শুরু হয়ে যাবে কষ্ট, আমার আপনার শুরু হয়ে যাবে দুঃখ, আমার আপনার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, দিনে রাত্রে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুনানের বুখারী শরীফের হাদিস, আমার রাসূল দিনে রাতে 100 বার মৃত্যুকে স্মরণ করত, মৃত্যুকে স্মরণ করত, কবরকে স্মরণ করত। আর একটা হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 70 বার কবরকে ভয় পাইত। আমার রাসূল বললেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি মৃত্যুকে 70 বার 100 বার স্মরণ করে, কবরকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে কখনো নাফরমান রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুনাফিক বানায় কবরে দেন না। আল্লাহ পাক ওই বান্দাকে কখনো নাস্তিক বানায় কবরে দেন না। যে ব্যক্তি দিন রাতে 70 বার কবরকে ভয় করে, মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল বলেন, বান্দা তুমি যখন মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ভয় পাও, আর কবরকে ভয় পাও, জাহান্নামের আগুনকে যখন ভয় পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়ের ভেতর তোমার একটা কলব আছে, গোশতের টুকরা আছে, বান্দা গুঞ্জন দরজমিন আসমান লিখি গুঞ্জন দর্পণ বেমনেনা। প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে আমি একটা গোশতের টুকরা দিয়েছি। এই গোশতের টুকরা যখন পরিষ্কার হয়ে যায়, আল্লাহর বান্দা যখন মৃত্যুকে স্মরণ করে, আল্লাহর বান্দা ফজরের আযান শোনার পরে বাড়িতে তখন থাকতে পারে না, আল্লাহর বান্দা খুব দ্রুত মসজিদে চলে যায়। ওয়াক্তের নামাজের প্রত্যেকটা ওয়াক্তি জামাতের শেষ নামাজ পড়ে, আল্লাহর বান্দা যখন রাত 3টে বাজে, 3টে বাজা মাত্র ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার পরে আবার যখন ফজরের আযান হয়, ফজরের নামাজের জন্য মসজিদে যায়। মসজিদে ফজর নামাজ পড়ার পরে তাকবীর তাহলিল করে, ছয় ওয়াক্তের জিকির করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে পৃথিবীর জমিনে সবচেয়ে বড়, সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে মুমিন মুত্তাকি পরহেজগার, আমি তাকওয়া ঈমানদার বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি আসমানের জমিনের ফেরেশতাদেরকে বলি, তোমরা দেখো রে দেখো, আমার বান্দাকে যখন সৃষ্টি করলাম তোমরা বাধা দিয়েছিলা যে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, জিন ইনসান সৃষ্টি করার দরকার নাই, এরা তো নাফরমানি বেঈমানি করবে। দেখো আমার বান্দা কেমনে সে নামাজ পড়ে, কেমনে সে তাহাজ্জুদ পড়ে, কেমনে রুকু সিজদা করে, কেমনে তাকবীর তাহলিল করে। এইভাবে যখন আমার আল্লাহ পাক বললেন, ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি কোন ফায়াকুনের মালিক, ওয়া মা কারু ওয়া মা কারুল্লাহ আল্লাহুল আল্লাহুল মাকিরিন। এইভাবে যখন আমার আল্লাহ উত্তর দিলেন, সকল বান্দার সকল ফেরেশতারা বলবে, আল্লাহ আল্লাহ আপনার সব কিছু ক্ষমতার মধ্যে, আপনি একমাত্র ভালো জানেন। আমার আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাগুলোকে জান্নাত হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বন্ধুরা আমার খেয়াল করুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
ينزعون পৃথিবীর জমিনে প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা তার দেখি প্রত্যাবর্তন করতে হবে। এটা থেকে কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। চিৎকার করুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যু থেকে পালাচ্ছ। যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ সেই মৃত্যু একদিন তোমাদেরকে স্পর্শ করবে। বলেন কথাকার? আমার আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী, হে রাসূল তুমি তাদেরকে বলিয়ে দাও তারা যে আমার মৃত্যু থেকে পালাচ্ছে, মৃত্যুর সামনাসামনি একদিন হতেই হবে। কথাকার? এই মালাকুল মউত থেকে রেহাই পাইছে না? কথা বলেন, পাইছে না? পৃথিবীর কেউ রেহাই পায়নি। যত বড় রাজা বাচ্চা আসছে, আপনার বেহেশতে তৈরি করেছিল সাদ্দাত, সেও রেহাই পায় না। নিজেকে খোদা দাবি করলো করেছিল নমরুদ, সেও রেহাই পায় না। নিজেকে খোদা দাবি করেছিল ফেরাউন, সেও রেহাই পায়নি। কথা বলেন ঠিক কি? আর আমার আপনার মতো চুরি কুটি মানুষ। বন্ধুরা আমার খেয়াল করুন, ইয়ামেন রাজ্যের নাম শুনছেন নাকি? শুনছেন না? আমি বলছি শুধু কোরআন টু কোরআন আলোচনা করলে আপনারা ভাববেন মজাই পেতেছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরো, মারাত্মক। এই ওয়াজ শুনছেন কিনা আমি জানি না, আমার রেকর্ড শুনলে হয়তো পাইতে পারে। আমি কি শেষ করবো নাকি? শেষ করবো? খেয়াল করেন, শেষ করবো? শেষ করতে বলেন। ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যুবক এখানে কয়জন আছে হাত তুলে দেখো তো। যুবক যুবক যুবক, মাশাআল্লাহ। আর বিরুদ্ধ কতগুলো আছে হাত তুলে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 50-50। তবে যুবকের সঙ্গে বিরুদ্ধ সংখ্যা একটু কমে আছে, যুবকরা বেশি। একটা মারাত্মক কথা বলে দিয়ে যায়। মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন, আব্বাস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল মানে প্র্যাকটিক্যাল মানে আব্বাস বর্ণনা করেছেন। ইয়ামেন রাজ্য বাদশা ছিল বাদশা আবরাহা। কি নাম ছিল? বাদশা আবরাহা বাদশা। এই আবরাহা বাদশা মক্কা দখল করার জন্য আসলো, ভাঙার জন্য আসলো। সবাই জানি আমরা, ঠিক কিনা? ওই ইয়ামেন রাজ্যের মধ্যে একটা যুবক, এই যুবকটার নাম হলো ইয়ালা। কি নাম? জোরে বলেন কি নাম? আরো জোরে, জোরছে বলি, আরো জোরে, জোর হয় না। এই পাহাড়ের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, পানির পূজা করে। এক এক সময় এক একটা পূজা করতে শুরু করলেন, কিন্তু কোনটাতে আল্লাহ পান না। একদিন সে চিন্তা করতেছেন মূলত খোদা বলতে কি, খোদা বলতে কি। চিন্তা মাথায় তার চিন্তা, খোদা বলতে কি। আমার এই মুরব্বী বাচ্চা কিন্তু খুব কথা বুঝতেছে, কিন্তু আর আমরা যুবকরা খেলে কি অবাক। লোকটা দিকে তাকা, এনার জীবনের এটা শেষ মাহফিল হতে পারে কিনা? কথা বলে আমার হাতের ডানে সভাপতি, এনার জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? এই দুজনের কথা বাদ দেন, আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? মৃত্যুর কোন গ্যারান্টি নাই। এই যুবক সে চিন্তা করতেছে খোদা বলতে কি। মানুষের গর্তে, মানুষের বাড়ির ছায়ার মধ্যে থাকতো, ঘরের পেছনে থাকতো, পুকুর শিয়ালের গর্তের মধ্যে থাকতো, এইভাবে বিভিন্ন জায়গায় বসবাস করত। মানুষের লাত্তি গুদাকে মানুষ হতো, মানুষ হলো। একদিন একজন মানুষ তাকে বলল, এই তুমি আর মানুষের কত মায়ের খাইবা, কত জুলুম নিপীড়নের নির্যাতন সহ্য করবা।
তোমার কাছে একটা সংবাদ দেই, তুমি যে খোদাকে খোঁজো ওই খোদারে তুমি পাইবা। ওই লোকটার কাছে যাও, তিনি মক্কার মধ্যে মদিনার মধ্যে আছে। মদিনার মধ্যে তুমি যদি যাও, মদিনার মধ্যে গেলে তুমি তার কাছে যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তার খোদার প্রতি যদি ঈমান করো, আহলে সুফার মধ্যে জায়গা পাইবা, খাবার পাইবা, আরাম আয়েশে থাকবা, ভালো পোশাক পাইবা। এই কথা যখন শুনলেন, ইয়ালা খুব দ্রুত কি করলেন, দ্রুত হেঁটে হেঁটে পা পা করে